ইংলিশ ফার্স্ট পেপারের কোন আইটেম কতক্ষণ ধরে লিখবা যাতে তুমি টাইমলি লেখা শেষ করতে পারো, এই টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের আজকের ভিডিও। সবাইকে ওয়েলকাম করছি ভাইয়া। চলো আমরা দেখে নেই। দেখো আমাদের সিন প্যাসেজে ভাইয়া 3টা আইটেম থাকে, যেটা আমাদের টোটাল 22 মার্কসের জন্য আসে। সো এমসিকিউ তোমার যেহেতু প্যাসেজ পড়ে আসলে লিখতে হবে, সো 10 মিনিটস এটার জন্য তুমি বরাদ্দ রাখতে পারো। দেন অ্যান্সারিং কোশ্চেন এটার জন্য তুমি হচ্ছে 20 মিনিটস রাখতে পারো। অ্যান্ড দেন তোমার গ্যাপ ফিলিং এর জন্য তুমি 10 মিনিট রাখতে পারো। সো দেখো আমাদের টোটাল 3 ঘন্টার পরীক্ষা, 180 মিনিটের। তুমি শিওর থাকো ম্যাক্সিমাম স্টুডেন্টের টাইম লেখা শেষ হয়ে যাবে। তো এখান থেকে 10 মিনিট তুমি আগেই কাটা দিয়ে রাখবা। কেন এই 10 মিনিট তুমি কেন কাটা দিবা? কারণ ওই যে তোমার অ্যাটেন্ডেন্স শিটে হচ্ছে কি সাইন করতে হয়, তারপরে তোমার যখন এক্সট্রা পেজ লাগবে তখন তুমি দাঁড়াবা, স্যার ক্যান আই হ্যাভ এক্সট্রা পেজ, দেন ওটার জন্য তোমার এক্সট্রা পেজ নিতে হবে, দেন এক্সট্রা পেজে এক্সট্রা মার্জিন করতে হবে, লিখতে হবে, আবার তার জন্য আলাদা সাইন নেওয়া হইতে হবে, দেন খাতায় সাইন করাবা, চেক করাবা, আ লট অফ স্টাফ গাইজ, আ লট অফ স্টাফ। দেন আবার খাতা সেলাই করতে হবে। তো সবকিছু মিলে 10 মিনিটস, a lot of stuff for 10 minutes, and এটা মাইনাস 170 মিনিট থাকে, তার থেকে 40 মিনিট অলরেডি তুমি সিন প্যাসেজে ধরা দিয়ে দিছ। আমাদের কাছে আছে 130 মিনিট গাইজ। লেটস গো ফর দ্য আনসিন প্যাসেজ, যেখানে আমাদের আছে ইনফরমেশন ট্রান্সফার। এটার জন্য তুমি রাখবা 10 মিনিট। তারপরে রাইটিং আ সামারি, 5 থেকে 6 বাক্য প্যাসেজ পড়ে কিভাবে লিখতে হবে 15 মিনিটের একটা চমৎকার ভিডিও বানাইছি, যেটা দেখলে তুমিও মজা পাবা, কারণ জীবনে তুমি প্রথমবার সাকিব ভাইকে হাসতে দেখবা ওই ভিডিওতে। ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। প্রথমবার মনে হয় দেখেই ফেললা না? ওকে, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। ওইখানে তুমি প্রথমবার প্রাণ খুলে জোরে হাসতে দেখবা, মেবি, আই এম নট শিওর। সো 15 মিনিট, নো 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 নো, ওটা সামারি ভিডিও ছিল। 10 মিনিট ফর হোয়াট? সামারি। অ্যান্ড ম্যাচিং, স্টিল 10 মিনিটস। রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ, দিস ইজ রিঅ্যারেঞ্জ, ওয়্যার ইজ রিঅ্যারেঞ্জ? আচ্ছা, টিম তান্ডর প্রমোশন পরে করতেছি। রিঅ্যারেঞ্জ লিখতেও তুমি 10 মিনিট নিবা। এবং রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি কি ছক করার পরে আলাদা লিখবো, যে ওই যে এ আই এ এগুলো করার পরে কি আমি আলাদাভাবে লিখবো? লিখতে পারো, কারণ তোমার হচ্ছে টাইম থাকে, তোমাকে আমি 10 মিনিট দিছি। সো তুমি ভেবে চিন্তে ডেফিনেটলি লিখতে পারো, নো প্রবলেম। আমি লিখতাম, কারণ আমি টপার ছিলাম, আর টপাররা একটু ভীতু হয়। এখন টপার নাই, বাই দ্য ওয়ে। এখন ভাই অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে গেছি। যেমন কালকে আমার সিলেটে পরীক্ষা, এই ভিডিওটা বানাই আমি সিলেটের বাসে উঠবো রাতে ইনশাল্লাহ। দেন কালকে পরীক্ষা দিয়ে এসে সকালে পড়তে বসবো, 5 ঘন্টা পরে পরীক্ষা দিব। তারপরে ভাই আবার রাতে ব্যাক করে আইসা আবার তোমাদের জন্য সেকেন্ড পেপারের ভিডিও বানানো স্টার্ট করতে হবে। দিস ইজ মাই লাইফ, বিকজ আমার মাস্টার্সের ফাইনাল এক্সাম চলতেছে। সো এই ও আচ্ছা, তোমরা আবার মনে করো না ইমোশনাল গল্প শুনে তোমাদেরকে টিম তাণ্ডব কিনতে বলবো। এইয়া মুই করতে আসি না, এইয়া তুমি ভাববো না। মুই রিয়ারেঞ্জেরটা শেষ করে এরপরে বলবো টিম তাণ্ডব কিনতে। এবং আমি যখন তোমাকে কিনতে বলবো, বুঝছো, তখন আমি আরেকটা কাজ করব। আমি যখন তোমাকে বলবো যে তুমি টিম তাণ্ডব এনরোল করো, তখন ভাই আরো একটা কাজ করবো। কি কাজ করবো জানো? ওইটাও আমি একটু তোমাকে দেখাই দিই। আমি যখন যেই কাজটা করব, আমি তখন তোমাকে বলবো যে দেখো আমি কিন্তু টিম তাণ্ডবে ফিজিক্সের কমন কিলার সাজেশনস গুলো দিয়ে দিছি, যেইখানে আমি হচ্ছে গিয়ে টাইপ ওয়াইজ, এই যে দেখো অধ্যায় 2 এর 4টা টাইপের টোটাল ম্যাথ সলভ করাইছি, এবং প্রত্যেকটা টাইপ আমি ডিটেলসে বুঝিয়ে দিছি, যাতে স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? প্রশ্ন যেমনেই দেখ, ওরা যেহেতু প্যাটার্ন এক্সপার্ট, ইয়ো ব্রো, ওরা কোপায় দিবে ফিজিক্স। ঠিক আছে? এই যে কুমিল্লা বোর্ডে গত 5 বছর ধরে ভাই টাইপ 1 থেকে ম্যাথ আসতেছে, গত 5 বছর ধরে ছক আর গ্রাফ ছাড়া কোনো প্রশ্ন নাই অধ্যায় 2 থেকে। সো এটাই আমি সলভ করাই দিছি। দেখো এখানে একাধিক ভাবে করাই দিছি, 2 ভাবে। কোন সূত্র দিয়ে ম্যাথ হবে, এই সূত্র ছাড়া অন্য কোন সূত্র দিয়ে ম্যাথ করা যাইতো, সব সেম কাজ। দেখো চ্যাপ্টার 2 3 4 7 8 10 দিয়ে দিছি, 1 এটা দিয়ে দিব। চ্যাপ্টার 7 আর 10 এ তোমাদের টেস্ট পেপারে অনেক ভুল আছে ভাই, অনেক ভুল আছে। আমি যদি তোমাকে চ্যাপ্টার 10 এর একটা ডেমো দেখাই, দেখো এটা একটু লোড নিচ্ছে, কাইন্ডলি একটু ওয়েট করো। সো এখানে আমি টোটাল 1 ঘন্টা 9 মিনিটের ক্লাস, আমি একটা ম্যাথই 30 মিনিট ধরে করাইছি। ঠিক আছে? একটা ম্যাথই টোটাল 6টা ম্যাথ করাইছি। তো এই যে এই অঙ্কগুলো একটু আছে, ভুল দেওয়া আছে। সো এগুলো, এই যে এই অঙ্কগুলো তোমাদের টেস্ট পেপারে ভুল দেওয়া আছে। কোনটা দেখবে বাইরে, কোনটা দেখবে মধ্যে, বাট আসলে বিপরীত চার্জ হলে সবসময় বাইরে হয়, সম সমান সমধর্মী চার্জ হলে মাঝখানে হয়। তারপরে এই অঙ্কগুলো অর্ধেক করা, নাহলে ভুল করা। তোমাদের খবরও নাই। 3 পোলাপায় নিচে কমেন্ট করছে যে ভাই এটা তো টেস্ট পেপারের সাথে মিলে না। আরে তুই কি টেস্ট পেপারের মিলানোর সাথে ম্যাথ করতেছস নাকি? তুই তো পরীক্ষায় পারতে হবে রে বাপ। সো এইটাই আর কি। সো মুখস্থ করে শিখতে শিখতে এরকম অবস্থা। এরপরে দেখো এই যে লাইভ সেশন নেই আমরা প্রতি পরীক্ষার আগে, অলরেডি 15টা নাও হয়ে গেছে। অথচ প্রমোশনের আগে বলছি যে 6টা নিব। তারপরে কেমিস্ট্রি সবগুলা ক্লাসে যে জেনে মানে যা যা তুমি কেনার পরে পাইবা, এগুলো সব ভাই তোমার এখানে দেখায় রাখতেছি, যে ওয়েবসাইটে অলরেডি এগুলো আপলোড করা আছে। কেমিস্ট্রি নোটটা আমরা ফ্রিতে দিছি।
ঠিক আছে? এই যে কেমিস্ট্রি নোটটা আমরা ফ্রিতে দিয়ে দিছি। এগুলো কিন্তু এখন বলি নাই। কখন বলবো? বলো তো? এখনো কিন্তু বলি নাই। আমি বলছি এগুলো আমি তখনই বলবো যখন আমি টিম তাণ্ডবের প্রমোশন করব। এটা জাস্ট দেখাইলাম। এখনো টিম তাণ্ডবের প্রমোশন করি নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তুমি চাইলে আলাদাভাবে লিখতে পারো। কারণ কি? কারণ তুমি ভয় পাবা তাই, যে যদি নাম্বার কেটে দেয়, বাট অ্যাকচুয়ালি না লিখলে কোনো প্রবলেম নাই। শুধু ছক লিখলেও নাম্বার পাবা, বাট এরপরে তুমি ফাঁকা রেখার জায়গা রাখো, পরের টাইম থাকলে লিখে দিও, সমস্যা নাই। এরপরে আসছে কত মিনিট গেছে এখানে? আনসিনে আমাদের আরো 40 মিনিট শেষ। দেখো এই যে ইনফরমেশনে 10, রাইটিং সামারি 10, ম্যাচিং 10, রিঅ্যারেঞ্জ 10, আরো 40 মিনিট গন। তাহলে আমাদের ওই যে 130 মিনিট থেকে আরো 40 মিনিট শেষ। তার মানে আমাদের এখন আর কত মিনিট আছে? 90 মিনিট আছে। এইবার আসলে বাকি 90 মিনিট দিয়ে আমরা কি করব? আমরা পয়েমে লিখবো কি? পয়েমে নিব 20 মিনিট। পয়েমের অ্যান্সারগুলো কয় কয় বাক্যে লিখবো? 3 থেকে 5 বাক্যে শেষ করে দিব। ঠিক আছে? এভারেজে 3 থেকে 5 বাক্যে 5টা প্রশ্ন লিখতে তুমি 20 মিনিট নিবা, একটা অ্যান্সার লিখতে 4 মিনিট। দেন সেম স্টোরির জন্য তুমি 20 মিনিটই নিবা। স্টোরির কোশ্চেনের জন্য তুমি 20 মিনিট লিখবা, 3 থেকে 5 বাক্যের মধ্যে শেষ করে দিবা, 40 মিনিট এখানেও শেষ। তাহলে 90 থেকে 40 গেলে আমাদের হাতে আছে আর মাত্র 50 মিনিট, যার মধ্যে তুমি 30 মিনিট হচ্ছে গিয়ে লিখবা কি বলো তো? 25 মিনিট ধরে লিখবা হইতেছে গিয়ে তুমি কমপ্লিটিং স্টোরি। ঠিক আছে? তারপরে কিভাবে লিখবা, কয় পেজ লিখবা সেটাও ভাই বলে দিই। যদি ওয়ার্ড লিমিট না দেয় তাহলে তুমি 2 থেকে, এটা কি একটু আগে বলছিলাম, ও এটা নিয়ে তো ভিডিও বানাইছি মিয়া, দূর। তাও বলে দিই, 2 থেকে 4 পেজ লিখবা। কিসের জন্য? যদি ওয়ার্ড লিমিট না দেয় তাইলে। আর যদি ওয়ার্ড লিমিট দিয়ে দেয় তাহলে তুমি ওয়ার্ড লিমিট ফলো করতে হবে। এটা অলরেডি বলছি কিভাবে 90+ পাবে, কোন আইটেম রিঅ্যারেঞ্জ কিভাবে লিখবা, সামারি কিভাবে লিখবা, এগুলো বিস্তারিত বলে দিছি। কই 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 ঘোড়ার ডিম, এই যে এই ভিডিওতে বিস্তারিত বলে দিছি। আর এই যে 27 মিনিটের একটা ভিডিও বানাইছি কুমিল্লা বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ, ওইখানে দেখাই দিছি। এই যে দেখো, এই যে দেখো, দেখছো কোন টাইপের প্রশ্ন আসে? পোলাপাইন খালি কান্দাকাটি করে। এই যে দেখো কুমিল্লা বোর্ড কমন, এই যে দেখো আমাদের কুমিল্লা বোর্ডের আগের ব্যাচের পোলাপাইন। যাই হোক, ওটা 27 মিনিটের ওই ভিডিও দেখলে বুঝবা। আর শুধু কুমিল্লা বোর্ড না, সবাই সতর্ক থাকো। অলরেডি বরিশাল বোর্ড আর কুমিল্লা বোর্ড ধরা খাইছে 2টা পরীক্ষাতে। বাকি তোমরা সবাই একটা না একটাতে ধরা খাবেই। এবার রাইটিং পার্ট। রাইটিং পার্ট কত, সরি, এটাতে 25 মিনিট। আর কত মিনিট আছে আমাদের হাতে? 25 মিনিট আছে। ডায়লগ লিখতে 25 মিনিট লাগে না, তারপরেও তুমি 20 মিনিট ধরে লিখবা। এরপরে 5 মিনিট ধরে চেক করবা, রিভিশন দিবা যে তুমি সবগুলো প্রশ্ন অ্যান্সার করছো কিনা। হ্যাঁ, বা এই 5 মিনিটে তুমি ওই যে রিঅ্যারেঞ্জের লেখাগুলো লিখে ফেলবা। ঠিক আছে? এইটা তো ভাই কি বলছিলাম বলো তো? ভাই বলছিলাম যে টিম তাণ্ডবের প্রমোশন করব। প্রমোশন করার সময় অনেক কিছু দেখাবো বলছিলাম, বাট ওই টাইমটা নাই, তোমাদের টাইম নষ্ট হবে, তাই আর দেখানোর দরকার নাই। জাস্ট ভাইয়া বলতেছি বিশ্বাস করো যে 11 ঘন্টায় ফিজিক্সের ক্লাস শেষ হয়ে যাবে। অলরেডি দেখছো 9টা ক্লাস, মানে অধ্যায় 1 ছাড়া বাকিগুলো ক্লাসগুলো আপলোড করা আছে। 9 ঘন্টা 43 মিনিট লাগবে ওই ক্লাসগুলো করতে। আর অধ্যায় 1 অ্যাড করলে হয়তো বা 10 ঘন্টা সামথিং, ধরো 11 ঘন্টার মতোই লাগবে আর কি। তো 7 ঘন্টা কেমিস্ট্রি শেষ, এটা আসলে 6 ঘন্টা 47 মিনিট। আর পুরো কেমিস্ট্রি কোর্সই ফ্রিতে দেওয়া আছে। জেনারেল ম্যাথ 6 ঘন্টায় শেষ, হায়ার ম্যাথ 7 ঘন্টায় শেষ। দিস ইজ দ্য থিং। এবং সবগুলোর ক্লাস অলরেডি ফুল চ্যাপ্টারের ক্লাস কয়েকটা আপলোড করা ছিল। তো তুমি যদি টিম তাণ্ডব এনরোল করতে চাও 990 টাকায় চলে আসো আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে। কমন না পাইলে তোমার টাকা 100% ব্যাক দেওয়া হবে। 100% মানি ব্যাক গ্যারান্টি। ঠিক আছে? তোমাদের ভাইয়ারা আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে বট অ্যাটাক করতেছে। তো আমরা বলছি যে ঠিক আছে, আমাদের সার্ভিস ভালো, এটা আমরা আরো সাহসিকতার সঙ্গে পোলাপেনকে বলবো যে কমন না পেলে 100% মানি ব্যাক শেষ। ঠিক আছে? এটাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আশা করতেছি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো মতো পরীক্ষা দাও। টাটা।